অবশেষে শুরু হয়েছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া। এজন্য তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়োগ হয়েছে তদন্ত কর্মকর্তা, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে আইসিটি আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বিচার চলাকালীন এই আইন সংশোধন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তাজুল ইসলাম। আহমেদ সরোয়ারের আরেকটি রিপোর্ট। ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী মামলায় অভিযোগ গঠনের পর অভিযুক্ত আসামিরা সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যান, কমিশনার বা প্রশাসক পদে থাকতে বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। একই সঙ্গে সরকারি চাকরি বা অন্য কোনো সরকারি পদেও নিয়োগযোগ্য থাকবেন না। এতে জানানো হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রকাশিত এই অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক পদে যোগ্যতার সীমা নির্ধারণের বিধান কার্যকর হলো। গেজেট প্রকাশের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে আইন সংশোধন হলেও বিচারে এর কোনো প্রভাব পড়বে না। এই সংশোধনীটা করা হয়েছে এবং এটা একটা নতুন সংযোজন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে পরিবর্তনটা আবার কেন করা হলো। আমরা যেটা মনে করি যে একটা রাষ্ট্র বিপ্লবোত্তর পরিবেশে যখন একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্ট্রের প্রয়োজনে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়োজনে সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। তারই অংশ হিসাবে এটা করা হয়েছে এই সময়ের প্রয়োজনে, এবং এখন থেকে সেই আইনটা সেভাবে প্রয়োগযোগ্য হবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন। সুতরাং এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে। সুতরাং এটা সব কিছুই বৈধ বলে গণ্য হবে, এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না। তাজুল ইসলাম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। যে দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল, তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন, তারা সর্বোত্তম চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আবেদন আগেরই ছিল, সেটাকে যেহেতু সকল আবেদন একই সাথে নিষ্পত্তি করা সম্ভব ছিল না, ক্রমান্বয়ে এগুলো করা হচ্ছে। তো এই পর্যায়ে সেই আবেদনটাকে বিবেচনায় নিয়ে একটা কমপ্লেন্ট রেজিস্ট্রার নাম্বার ফেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে যদি অন্য কোনো দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ তদন্তে উঠে আসে, তখন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তাজুল ইসলাম। বেশ কয়েকটি তদন্ত রিপোর্ট। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।